তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, ডাইরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ত্রিপুরা থেকে আবারও নতুন করে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিযুক্তির নোটিফিকেশন বেরিয়ে এসেছে, যেখানে খুবই একটা ভালো পদে লোক নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওটিতে এই বিষয় সম্পর্কিত সম্পূর্ণ আলোচনা আমি করে দেব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো পার্ট মিস করবেন না, কারণ কোনো পার্ট মিস হলে আপনারা এই অপরচুনিটি হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না, কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি অন্যান্য ভালো ভালো চাকরি ভিডিও লিঙ্ক দিয়ে থাকি। চলো বন্ধুরা, এখন এই ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার বিভিন্ন গ্রামে, এখানে অনেকগুলি গ্রামের কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এখানে বিভিন্ন পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে সবগুলি গ্রামের কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বুঝতে যেমন সুবিধা হয় তাই বিজ্ঞপ্তিটি একটু জুম করে রেখেছি। ঠিক আছে, আশা করি আপনারা সবগুলি পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলি এখানে গ্রামের এখানে নাম দেওয়া হয়েছে। আর এখানে যে অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ির যে নামগুলি সেগুলিও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টগুলিও মেনশন করে দেওয়া হয়েছে, যে কতগুলি পোস্টে ওয়ার্কার এবং কতগুলি পোস্টে এখানে হেল্পার নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখন হলো আপনাদের যোগ্যতা কি হতে যাচ্ছে সেটা আমি একবার বুঝিয়ে দিই আপনাদের। তাহলে তো বন্ধুরা, এখানে যোগ্যতার মধ্যে দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে, সেটা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, তারপর হলো অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা চাওয়া হয়েছে শুধুমাত্র 8 পাস হলে আপনারা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, কিন্তু তার সাথে একটা কথা বলে দিই, আপনাদের যে মাধ্যমিক এবং ক্লাস 8 এর যে অরিজিনাল মার্কশিট সেটা আপনাদের সাথে হতে হবে, এখানে মেনশন করে দেওয়া হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইজ, ঠিক আছে, এজের কথা যা বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে এইজটা হতে হবে সেটা 18 থেকে 45 বছরের মধ্যে হলেও আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের যে এইজটা কত তারিখ থেকে ক্যালকুলেট হবে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। যে আপনাদের এখানে এজটা দিয়ে ক্যালকুলেট করার কথা বলা হয়েছে, সেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে 1/1/2025 তারিখ থেকে আপনাদের এখানে এজটা ক্যালকুলেট হবে। ঠিক আছে, এখন হলো আপনাদের আরেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে শুধুমাত্র ফিমেল এবং উইডো, ঠিক আছে, ফিমেল মেরিড এবং উইডো ক্যান্ডিডেট তারাই এখানে এখানে শুধু অ্যাপ্লাইটা করতে পারবেন, আর কেউই এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে মেনশন করে দেওয়া হয়েছে ফিমেল মেরিড উইডো ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি হেল্পারই হোক আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারই হোক। ঠিক আছে, উইডো এবং ফিমেলদের জন্য এই পোস্টটি বেরিয়ে এসেছে। ঠিক আছে বন্ধুরা, এখানে আরেকটি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু ক্যান্ডিডেটদের এখানে প্রেফারেন্সের কথা বলা হয়েছে, যে প্রেফারেন্স গিভেন টু দ্য ক্যান্ডিডেট, যারা যারা অলরেডি এডিসি ভিলেজ থেকে বিলং করেন তাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে অন্যান্য ভিলেজ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের তুলনায়। যারা যারা অলরেডি এডিসি ভিলেজ থেকে বিলং করেন তাদেরকে এখানে একটা অ্যাপ্লাই না, গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু আপনাদের তার জন্য আপনাদের ROR এবং অরিজিনাল ফটোকপি এখানে থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে মেনশন করে দেওয়া হয়েছে আপনাদের ROR এবং অরিজিনাল ফটোকপি এখানে থাকতে হবে, এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ROR এবং অরিজিনাল ফটোকপি। ঠিক আছে, তো এখানে আপনাদের যে ইন্টারভিউটা নেওয়া হবে সেটা নেওয়া হবে আপনাদের ওয়ালক ইন ইন্টারভিউর মাধ্যমে। ঠিক আছে, ওয়ালক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে ইন্টারভিউটা নেওয়া হবে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে হবে সেটা আমি এখন আপনাদের বুঝিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছেন যে যারা যারা এলিজিবল রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে আপনাদের যে প্রথমে ইন্টারভিউ ডেটটা মেনশন করে দেওয়া হয়েছে যে 16/5/2025 12টা থেকে আপনাদের এখানে ইন্টারভিউটা নেওয়া হবে। ঠিক আছে, তারও কোথায় নেওয়া হবে, সেটা নেওয়া হবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, জম্পু জেলা, টাকার জেলা, ICDS প্রজেক্ট সিপাহীজলা। ঠিক আছে, এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এর আগে আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশন আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কত তারিখের আগে সাবমিট করতে হবে, 8/5/2025 তারিখের আগে। এই যে আমি এখন যে অ্যাড্রেসটা দিয়ে বলেছি, অ্যাড্রেসের কথা বলেছি, এই অ্যাড্রেসের মধ্যে আপনাদের সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের কি কি দিতে হবে সেটাও আমি আপনাদের বলে দিই। ঠিক আছে, অ্যাপ্লিকেশনে আপনাদের কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে সেটা আমি আপনাদের বলে দিই। যে আপনাদের ফার্স্টে যে আপনাদের ডকুমেন্ট দিতে হবে সেটা হবে আপনাদের মাধ্যমিক, অথবা যারা যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য
অ্যাপ্লাই করছেন তাদেরকে মাধ্যমিক দিতে হবে। মাধ্যমিকের যে মার্কশিটের যে অরিজিনাল ফটোকপি আপনাদের দিতে হবে। আর যারা যারা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তাদেরকে 8 পাসের যে মার্কশিটটা রয়েছে সেটা আপনাদের সাবমিট করতে হবে, ফটোকপি সেখানে গিয়ে সাবমিট করতে হবে। তারিখ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর আপনাদের এইচ সার্টিফিকেট আপনাদের সেখানে সাবমিট করতে হবে। যাদের যাদের এইচ সার্টিফিকেট নেই তারা 10th-এর মার্কশিট দিলেও এখানে চলবে, ঠিক আছে। কিন্তু আপনাদের ফটোকপি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, তার সাথে আপনাদের অরিজিনালটা আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, ইন্টারভিউর সময়ও অ্যাপ্লিকেশন দেওয়ার সময়ও, ঠিক আছে। তারপর আপনাদের এখানে আরেকটা কথা দেওয়া হয়েছে যে আরওআর এবং আরওআর এর ফটো, আরওআর অরিজিনাল এবং তার ফটোকপি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এইগুলি ছিল আপনাদের যে গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টস, এগুলি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এগুলি যদি আপনারা যদি সঙ্গে নিয়ে না যান বা আপনারা যদি সাবমিট যদি না করেন, আপনাদের যে ইন্টারভিউটা সেটা ক্যান্সেল করে দেওয়া হবে, সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আমি আবার আপনাদের যে অ্যাড্রেসটা আপনাদের বলে দিই, এই অ্যাড্রেসে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন 8/5/2025 তারিখের আগে, আর আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে 16/5/2025 তারিখ, ঠিক আছে। আশা করি আমি একটা একটা পয়েন্ট আমি আপনাদের বুঝাতে পেরেছি। তারপরও যদি কোনো ধরনের যদি আপনাদের কোনো ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।